আমার রঙিন তক্ষকের কালেকশন মাশাআল্লাহ ভালোই বেড়ে যাচ্ছে, কারণ 4টা বাচ্চা ফুটার পর আমার বাড়ির রেপটাইল ইনকুবেটরে ফুটেছে আরেকটা বিরল রঙের লেপার্ড গেকো, এবং তাকে রাখতে এসে দেখি গেকো প্যানেজের ইনক্লোজারে রয়েছে আরেকটা খুশির খবর। একদিন রাতে বেলায় এসে আমি লেপার্ড গেকোদের নেস্ট বক্সটা ঘাটাঘাটি শুরু করি, কারণ কিছুদিন আগে আমি দেখেছি আমার হলুদ রঙের লেপার্ড গেকো পেয়ার পোগো আর লাইরাকে মেটিং করতে, এবং যেহেতু মেটিংটা সাকসেসফুল ছিল আমি 17 দিনের রাতেই নেস্ট বক্সটা চেক দিই, এবং মাশাআল্লাহ এই ক্লাসের প্রথম 2টা ডিম আমি পেয়ে যাই। দেরি না করে ডিম গুলা নিচে নিয়ে আমি আমার ইনকুবেটরে রাখার প্রিপারেশনটা নেই, যেটাই অলরেডি ইগুয়ানা ডিম গুলা ছিল। ওইটার ভিডিও পরে আসবে ইনশাআল্লাহ। প্রথমে পারলাইটকে ভালো মতো ভিজিয়ে সব পানি চিপড়ায় আমি বানাই ডিম গুলাকে রাখার পারফেক্ট একটা বেডিং। তারপর ওই বক্সটায় কিছু ভেন্টিলেশন করেই বাস বলতে পারেন মাপামাপির আমার এই 2 কাজই ছিল, বাকি সব কাজ করবে আমার ইনকুবেটর। ডিমগুলাকে একটা পারফেক্ট টেম্পারেচার আর হিউমিডিটিতে দিয়ে আমি অপেক্ষা করি একটা লম্বা সময়, এবং 23 দিনের মাথায় আমি ইনকুবেটরটা চেক দিতেই দেখি বাচ্চা ফুটে বের হয়েছে আমার লেপার্ড গেকোয়ের হলুদ সাদা কালো স্ট্রাইপের একটা বাচ্চা। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা। আরেকটা ডিম নষ্ট হইলেও যে বাচ্চাটা বের হয়েছে ওইটা অনেকই সুস্থ এবং পোংটা ছিল। ডে 1 এর বেবিগুলা নরমালি এত বড় হয় না। যাই হোক, ওকে একটা সেটআপ বানিয়ে আরো কিছুদিন রেখে দিতে হবে তার প্রথম শেডিং হওয়া পর্যন্ত। ডিম ফুটে বাচ্চা বের হইলেই খুবই ভালো লাগে, সেটা গেকোর হোক অথবা পাখি, আনন্দটা সেমই। আমার রিংনেক বেবিগুলা তখন ছোট ছিল এবং তাদেরকে হ্যান্ড ফিডিং করা ছিল আফিয়া আমার বউ। ভার্সেলে লাগা নিউট্রিবার্ড A21 হ্যান্ড ফিডিং ফর্মুলার কথা না বলেই না। বাচ্চাগুলা এখন যে মাশাআল্লাহ সুন্দর রং, সুস্থ এবং অ্যাক্টিভ হয়েছে, এইটার একটা সিক্রেট ফর্মুলাই আমরা বলতে পারি যে ভার্সেলে লাগা নিউট্রিবার্ড A21 হ্যান্ড ফিডিং ফর্মুলা। আমি আমার থেকে পাখি নেওয়া সবাইকে এটা সাজেস্ট করে দেই যে অবভিয়াসলি এটাই আপনারা খাওয়াবেন হ্যান্ড ফিডিং হিসাবে, এবং আমি এটা বলে দিচ্ছি কারণ আপনাদের পাখির বাচ্চাগুলাও যাতে মিস না করে ফেলে এই রকম দারুণ খাবার খাওয়ার অপরচুনিটিটা। ছাদে এসেই আমি রেডি করি একটা ছোট্ট বক্স ভেন্টিলেশন সহ, ভিতরে দেই একটা বোতল ক্যাপে পানি এবং টিস্যু ভিজিয়ে ছেড়ে দেই বাচ্চা গেকোটাকে। সব প্রসেস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে পরে আপনারা আমার থেকে গেকো নিলে এইরকম একটা ভিডিও দেখলেই যাতে আপনার সবকিছু ঠিক মতো হয়ে যায় এবং নিজে থেকে আপনারা সবকিছু করতে পারেন। আমার সবগুলা বাচ্চা মিলায় এখন আছে 5টা বেবি, এবং মাশাআল্লাহ সবগুলাই খুবই ভালো মর্ফ, মানে ভালো জাতের। দোয়া করবেন যাতে সুস্থ মতো সবগুলাকে বড় করতে পারি এবং আপনাদের পর্যন্ত পৌঁছায় দিতে পারি। আরো একটা দোয়া করবেন যাতে আমার কালেকশন গুলা আরো বড় করতে পারি আমি। আরেকটা নিউজ দেই আমি আপনাদের, বাচ্চাগুলাকে রেখে যখন পোগোয়া লায়রার নেক্সট বক্সটা আবার আমি চেক দিচ্ছিলাম, ভিতরে এই ক্লাচের দ্বিতীয় ডিম গুলাও আমি পেয়ে যাই। একটা ক্লাচে গেকোরা 20টা পর্যন্ত ডিম পারে, তবে 16 দিন পর পর, এবং দুইটা করে পারে। সেম প্রসেস চলবে আবার এই ডিম গুলার সাথেও। সামনে কিছু ভিন্ন ভিন্ন রকম কন্টেন্ট আসছে আপনাদের জন্য, তাই এক্সাইটমেন্ট বজায় রাখার জন্য দেখাই দিচ্ছি আমার আনা নতুন ট্যান্টুলা শিপমেন্ট এবং আমার বিড়ালের ঘরে ট্যাঙ্কে থাকা অদ্ভুত কিছু প্রাণী। দেখা হবে নেক্সট ভিডিওতে।